যদি কোনো আল্লাহর বান্দা কাউকে ইফতারি করায়, নবীজি বলেন যে সে পূর্ণ একটা রোজার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন এই মাসালাটা আমরা কি ঘুরাইছি, আমি তোমার ইফতারি করবো না, তা কেন? তাহলে আমার রোজার সওয়াব তোমার দিয়ে দিতে হবে, এই আল্লাহর ভান্ডারে কম আছে? নবীজি বলেন যে তুমি একজনকে ইফতারি করাবা, আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ একটা রোজার সওয়াব দিয়ে দেবে, কিন্তু যে রোজা রাখেছে তার থেকে বিন্দু পরিমাণ কম করা হবে না, ওর থেকে কাড়িয়ে নিয়ে আল্লাহ আরেকজনে দেবে, এরকম বেইনসাফি আল্লাহ তাআলা করবে না। এই জন্য রোজাদারকে ইফতারি করালে পূর্ণ একটা রোজার নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে পবিত্র শাবান মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। এই জন্য সেই মহান রবের দরবারে দিল থেকে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুমিন বান্দাদের জন্য সিজন এসে গেছে। মাহে রমজান এটা ইবাদতের মৌসুম, আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা সিজন। একজন মুমিন বান্দার জন্য 11টি মাস ফেরেশতারা সাজান এই রমজান উপহার দেওয়ার জন্য। 11টি মাস সজ্জিত করা হয় রমজান মাসকে কেন্দ্র করে। এমন মহান এক বরকতপূর্ণ মাস আপনার আমার সামনে আসতেছে। এত বড় একটা বরকতপূর্ণ মাস, এজন্য এই মাসের প্রস্তুতি গ্রহণ করা। এই মাস কত বড় গুরুত্বপূর্ণ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 মাস আগের থেকে দোয়া করে শুধু এই মাসটা যেন আল্লাহ নবী পায়। তাই আল্লাহ তাআলাকে বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে থাকে শুধু একটা মাসের জন্য। কারণ এই মাসটা এমন একটা মাস, এর প্রত্যেকটা সেকেন্ড, রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড মুমিন বান্দাদের জন্য রহমত। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে থাকে। মানে এমন একটা সময় মুমিন বান্দাদের আল্লাহ তাআলার নৈকট্য লাভের এর থেকে বড় সময় আর নাই, এর থেকে বড় সময় আর নাই মাহে রমজান। কারণ এই ইবাদতটা এমন এক ইবাদত, পৃথিবীতে যত ইবাদত আছে এই ইবাদতের ভিতরে লৌকিকতা আছে, মানুষ দেখানো যেটা উদ্দেশ্য। নামাজ, ও জীবনেও নামাজ পড়ে না, কিন্তু ছেলে বিবাহ করাইছে এক হাজী সাহেবের মেয়ের সাথে। হাজী সাহেব বেড়াতে আইছে এখন না, হাজী সাহেব তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার এক ওয়াক্ত নামাজও কাজা না, তত কাজা হয় না। এখন বিয়াই বেড়াতে আসছে, জোহরের সময় হয়ে যাইতেছে, গোসল মোসল করে বিয়াই নামাজ পড়তে যাবে না। পরে কি বলেন নামাজ পড়তে যাবো না? মানে অন্যদিন যদি গোসল 2টাই করে, ওই দিন গোসল 11টাই করে। বৌমা আমার শোকেসের ভিতর থেকে অমুক পাঞ্জাবিটা বের করে দাও, গায়ে দিয়ে মাশাআল্লাহ বিয়ের সাথে নামাজে আসছে। নামাজ শেষ, বিয়াই দুপুরে খেয়ে বলতেছে, বিয়াই আমি তো আসলে অনেক ব্যস্ত মানুষ, এরপর আপনি বারবার বলছেন তাই আসছি, আমার তো আর সময় নেই, আমি চলে যেতেছি, আমার জন্য দোয়া করেন। হাজী সাহেব চলে গেছে, আসরের ওয়াক্তে আর খবর নেই। এর দ্বারা বোঝা যায় ওর ওই নামাজটা আল্লাহর জন্য না, ওর ব্যয়ের জন্য। কথা ঠিক কিনা? শুধু ব্যয়কে দেখানোর জন্য সে ওই ইবাদতটা করেছে। দান সৎকা করে মানুষ, ওরকম লোকজনকে দেখানোর নিয়াতে কিছু মানুষ দান সৎকা করে। দেখবেন মাহফিলে যদি কোথাও দান চলতে থাকে, বক্তা মারহাবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঘোষণা করতেছে, অমুকে 5,000 টাকা, অমুকে 10,000 টাকা। এলাকায় আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, তো টাকা যদি 5,000 দেয়, ঠিকই কমপক্ষে 10 জনের সাথে বলে, বক্তারে বলেন আমার নামটা বলতে,
আমি 5,000 দিছি না, আমি দিছি তো 5,000, এইটা বলেন। তার নামের পরে যদি নারাই তাকবীর আল্লাহু আকবার কিংবা যদি একটু কমও হয়ে যায় এই নিয়েও কথা বলে। হ্যাঁ, আমি ও 2,000 টাকা দিল, ওরে নিয়ে কত কি বললো বক্তায়, আমি 5,000 টাকা দিলাম, তা এইগুলো বললো না। দেখা যায় যে ওর এই দানটাও এটাও লৌকিকতা, এটা মানুষ দেখানোর জন্য তার এই দান। কিন্তু রোজা এমন এক ইবাদত, এমন একটা ইবাদত রোজা, যে রোজার ভিতরে কোনো লৌকিকতা নাই। রোজা এমন এক ইবাদত, ইচ্ছা করলে রোজাদার ঘরের ভিতরে দরজা জানলা আটকায়া সে খাবার গ্রহণ করতে পারে, ইচ্ছা করলে পানি গ্রহণ করতে পারে। কিন্তু এরপরও রোজাদার এইগুলো করে না। এখন তো ঠান্ডার সময় এমনি রাখা যায় রোজা, কিন্তু আমাদের জীবনে একবার পাইছি, অনেক মুরব্বীরা 2বারও পেয়েছে। আষাঢ় মাসের রোজা, জ্যৈষ্ঠ মাসের রোজা, চৈত্র মাসের রোজা। একবার এই যে রৌদ্রের প্রখর তাপ, এই তাপে যেন বুকের ছাতি ফেটে যাইতেছে, 16 ঘন্টা 17 ঘন্টা রোজা, বারবার যেন অপেক্ষা করতেছে যে কখন মাগরিবের আজানটা দেয়। আর তো সহ্য হয় না, ছটপট দাপাদাপি করে, 2-3 বার গোসল করে, বুকের পরে পানি দেয়, মাথায় পানি দেয়, হাত পা তলা শুকায় যায়, এগুলো পানি দিয়ে মালিশ করতে থাকে, বরফ দিয়ে মালিশ করতে থাকে। ওজান, এই যে ব্যক্তির রোজা, ইফতারের বাকি আছে মাত্র 2 মিনিট, কত কিছু সামনে, কত ধরনের পানীয়, কত ধরনের খাবার, ইফতার নিয়ে রোজাদার বসে আছে, ঘড়ির দিকে তাকাইতেছে যে কখন সময় হবে। বাবা জানো, রোজাদার তো আসলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, ও তো আল্লাহর হুকুমের দিকে তাকায় থাকে, যে আমার মালিকের হুকুমটা কখন হবে, কখন হবে হুকুমটা। আল্লাহ তাআলার কাছে এই সময়টা সব থেকে ভালো লাগার একটা সময়, যে তার বান্দা তার সময়ের অপেক্ষা করতেছে, তার হুকুমের অপেক্ষা করতেছে। এই সময়টা এমনকি ফেরেশতাদেরকে ওই সময় ডেকে ডেকে বলতে থাকে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলোর সামনে এত খাবার থাকার সত্ত্বেও খায় না কেন? এত সুন্দর পানিও থাকতে এই পানি পান করে না কেন? ওরে বাধা দিল কে? কে বাধা দিল? কারণ আল্লাহ তাআলা যে সময় প্রতিনিধি বানাইতে চাইছিল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা যে সময় প্রতিনিধি বানাইতে চাইলেন, রব্বি কারীম ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তখন কিন্তু ওই ফেরেশতারাই বলেছিল যে আল্লাহ, ওরা দুনিয়াতে যে ফাসাদ করবে, ওরা দুনিয়াতে যে কলহ করবে, বিবাদে জড়ায় যাবে, ওদেরকে আপনি বানায়েন না, ওদেরকে আপনি বানায়েন না। আল্লাহ তাআলা ওই কথাটাই স্মরণ করে ফেরেশতাকে বলতে থাকে যে তোমরাই তো বলছিলা, এখন আমার বান্দাগুলো কলহ তো করেই না, বিবাদ তো করেই না, এই যে সবাই একসাথে বসে গেছে, বিশেষ করে একসঙ্গে সঙ্গী হয়ে বেশ কিছু মানুষ এক জায়গায় ইফতার করলে আল্লাহ তাআলা এটা বেশি দেখতে থাকে, আর বলতে থাকে যে আমার এতগুলো বান্দা বান্দি বসে আছে, অপেক্ষা করতেছে, কার অপেক্ষা করতেছে, কার অপেক্ষা করে আমার এই বান্দাগুলা, কিসের জন্য? তাদের সামনে তো পানিও আছে, তাদের সামনে তো খাবারও আছে, এরপরেও তো তারা খায় না, এরপরেও গ্রহণ করে না। এই যে সময়টা, এই ইফতারের আগ মুহূর্তে দোয়া যে কবুল হয়, দোয়া কবুল হবে না কেন? বান্দা
আর আল্লাহ তাআলার ভিতরে যে ভালোবাসার যে বন্ধনটা, বান্দার খাওয়ার শক্তি আছে, খাইলে কেউ কিছু বলবেও না, খাবারও আছে, পানিও আছে, খাওয়ার শক্তিও আছে, এরপরেও বান্দা খায় না, এরপরেও বান্দা যে ওইদিকে তাকায় না, অপেক্ষা করতে থাকে। ওর যতই কষ্ট হোক না কেন, যত কষ্ট হোক না কেন, কত দিন মজুর আছে রোজা রেখে লিভারি কাজ করতেছে, রোজা রেখে ভ্যান চালাইতেছে, রিক্সা চালাইতেছে, ওই গরমের সময় শরীরে কাঁপুনি ধরে যায়, সারাদিন রোজা রাখা, এক ফোঁটা পানি পর্যন্ত গলার নিচে নামায় নাই। ওই রোজাদার যে সময় ইফতার নিয়ে ওই রকম বসে থাকে, আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতে থাকে, আর ফিরিস্তাকে বলে, ও ফিরিস্তা, আমার এই বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। অন্য ইবাদতের পুরস্কার ফিরিস্তারা দিলেও রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজেও কুদরতি হাতে দিবেন। আর এক রাওয়ায়াতে আসছে যে আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন রোজাদারের উপহার, রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজে হবেন। রোজা রাখা অবস্থায় যদি কারো ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ইফতার করাবেন। সুবহানাল্লাহ বলেন, জান্নাতি ইফতার। আমাদের আম্মাজান হযরতে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই দিনও রোজা ছিলেন, রোজা রাখা অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর নবী হযরতে ফাতিমাকে স্বপ্ন দেখায় আর বলে, মাগো, আজকে সাহারি হয়েছে আলীর ঘরে, আর ইফতার হবে আমার সাথে। রোজা রাখা অবস্থায় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছিল। এই জন্য আমার বাবাজিরা, রোজাকে আল্লাহ তাআলার সব থেকে বড় হুকুম, এটা ফরজ হুকুম। এই ফরজ হুকুম নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে, এই ফরজ হুকুম নিয়ে যদি কেউ কুফরিমূলক কোনো কথা বলে, তার কিন্তু ঈমান থাকে না। অনেকে এরকম বলে না যে আমি কি গরিব নাকি যে আমি রোজা রাখবো, আমার বাড়িতে চাউল নাই, আমার বাড়িতে খাবার নাই, এটা নাই ওইটা নাই, আমি রোজা রাখবো। এই নাস্তিক মার্কা যে কথাগুলা, এই কথাগুলা যারা বলে, এরকম ধরনের আওয়াজ যারা করে, এদের কিন্তু ঈমান থাকবে না। আপনি রোজা কোনো রোগের কারণে ডাক্তার নিষেধ করছে, কোনো অসুস্থতার কারণে হয়তো আপনি রাখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার ভান ধরা রোজা রাখার মতন, রোজাদারের মতন ভান ধরা, যে লোকজন অন্তত আপনার চেহারার দিকে তাকাইলে লোকজন আপনাকে দেখে বুঝবে যে আপনি রোজা আছেন। হয়তোবা কোনো কারণে, কোনো অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারেন নাই, কিন্তু পারেন নাই বিদায় আপনি ওই রমজান মাসে যে আপনি বাড়ির থেকে কোনো খাবার আপনি খাইতে, আপেল একটা নিয়ে অসুস্থ মানুষ খাইতে খাইতে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই হুকুম আল্লাহ দেয় নাই, এই হুকুম দেয়নি। অথচ এরপরও দেখা যায় আল্লাহ কত হিন্দু ভদ্রলোক দেখছি রমজান মাসে বিড়ি সিগারেটের যে বদ অভ্যাস মানুষের আছে, এই বিড়ি সিগারেট হিন্দু ভদ্রলোকেরা মুসলমানদের সামনে খায় না, ওনারা সম্মান জানায়, যারে ভাইরা রোজা রইছে। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে মুসলিম যুবক ছেলে, আল্লাহ, এরা বিড়ি খাচ্ছে প্রকাশ্যে, সিগারেট খাচ্ছে, এদের ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো দরদ নাই, মায়া নাই, যাহার আমি নাই রোজা রাখি নাই, কিন্তু আমার ভাই তো রোজা আছে, আমার ভাইয়ের জন্য কষ্ট না হয়, আমার ভাইয়ের জন্য একটু কষ্ট না হয়, এই দিকে বিন্দু পরিমাণ কোনো খেয়াল নাই। ওর মতন করেই যাচ্ছে।
এই জন্য আমার বাবাজিরা, মাহে রমজান আসতেছে, এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। রমজানের পবিত্রতা, রমজানের ভিতরে আমরা ফায়সা কথা বলবো না, যত কম কথা বলে পারা যায়। রমজানে কেউ আপনার সাথে কোনো কলহ করতে আসলে আপনি বলবেন, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে কথা বলবো না। রমজান মাসে কোনো কলহ বিবাদে জড়ানো, এটা আমাদের উচিত হবে না, এগুলো আমরা করব না। রোজাদার তো রোজাদারের মতন থাকবে। রোজাদারের শুধু না খেয়ে থাকার নাম রোজা না। যে রোজাদার হবে সে তার জবানকে হেফাজত করবে, সে তার চোখকে হেফাজত করবে, সে তার হাতকে হেফাজত করবে, সে তার পাকে হেফাজত করবে। রোজাটা যেন সর্ব অঙ্গের রোজা হয়, সর্ব অঙ্গের রোজা যেন হয়। রোজা যেন শুধু না খেয়ে থাকলাম এর নাম যেন রোজা না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। আমরা রোজা রাখবো সর্ব অঙ্গের রোজা। রমজান মাসে যখন রমজান মাস এসে যাবে, আমাদের সময় যেন আমরা নষ্ট করব না ভাই। রমজান মাসে আমরা সময় নষ্ট করব না। রমজান মাসে প্রত্যেকটা দিন মাগরিবের থেকে শুরু করে নিয়ে একদম সুবে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করবেন আর বলতে থাকবেন, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। কে আছো রোগগ্রস্ত, আমাকে বলো, আমি তার রোগের শেফা দিয়ে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমাকে বলো, আমি তার অভাব দূর করে দিব। যার কারণেই তো নবীজি একদিন মিম্বারে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে উঠলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বারে উঠলেন, বললেন আমিন। সাহাবা আসবেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো কোনোদিন আমরা এমনটি দেখি নাই। আল্লাহ নবী বলেন যে, সাহাবারা, আমার কাছে জিবরিল আসছিল, আর জিবরিল 3টা বদদোয়া করেছে, আর আমি আমিন বলেছি। এই দোয়া আল্লাহ, এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তার একটা হইল যে কোনো ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহ আল্লাহ তাআলার দরবার থেকে মাফ করাই নিতে পারল না। তার গুনাহকে সে আল্লাহ তাআলার দরবার থেকে মাফ করাই নিতে পারল না। জিবরিল আমিন বলেছে যে সে ধ্বংস হয়ে যাক, আমি বলেছি আমিন। বলে আরেকটা হলো যে সে তার পিতাকে পাইল, অথবা তার মাতাকে পাইল, অথবা দুইজনের উভয়কেই পাইল, অথচ পিতামাতার খেদমত করে সে জান্নাত নিতে পারল না, জান্নাত হাসিল করে নিতে পারল না, ও ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন বলেছে, আমি বলেছি আমিন। আর একটা হলো জিবরিল আমিন বলেছে যে হুজুর, আপনার নাম কেউ শুনলো কিংবা বলল, অথচ আপনার উপর দুরূদ পড়লো না, সেও ধ্বংস হয়ে যাক, আমি বলেছি আমিন। এই যে 3টা বদদোয়া, ফেরেশতাদের সবথেকে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল আমিন, তার বদদোয়া, আর সমস্ত পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা। এই যে 2টা জিনিস, এখন রমজান মাস পাইল, আমি অন্যান্য মাসেও যেমন, রমজান মাসেও তেমন। তাইলে কি হইল? রমজান মাস নিজেকে পরিবর্তন করার মাস। রমজান মাস আল্লাহ তাআলার দরবারে থেকে নিজেকে মাফ করাই নেওয়ার মাস। আল্লাহ তাআলার দরবারে নিজেকে মাফ করাই নেওয়ার মাস হলো মাহে রমজান। মাহে রমজানে মানুষ যে ঈদের দিন বলে, ঈদ মানে খুশি। খুশি কিসের জন্য খুশি? সিমাই চিনি কিনে ফুর্তি করা আর বড় বড় বক্স বাড়াই নিয়ে গান বাজানো? আমরা তো মনে করে নিয়ে এর নাম মনে হয় খুশির দিন। বড় বড় বক্স ভাড়া করে নিয়ে সারা রাত মানুষের ঘুম পড়তে দেবো না, এইরকম জোরে জোরে বাজাবো, পিকনিক করে খাবো। পরের দিন সকালে ঈদের নামাজও পড়ে না, রাত একদম সকাল 10-11 পর্যন্ত ঘুমোয় থাকে। ঘুমের থেকে উঠিয়ে এইবার মনে করেন সিমাই চিনিমিনি খেয়ে সারাদিন আড্ডা দিয়ে বেড়ালাম, ঈদের আনন্দ। এই আনন্দ রে মুসলমানদের জন্য, মুমিনের জন্য ঈদের আনন্দ কি জন্য? যে সে 1 মাস রোজা পালন করবে। রোজা পালন করে যখন সে ঈদের নামাজ পড়তে আসবে, ঈদের নামাজ পড়ার সাথে সাথে
আল্লাহ তাআলা ওকে একদম নিষ্পাপ মাসুম বান্দার মতন বানাই দেবে। এই হলো আনন্দ, এইটা হলো আনন্দ, যে সে তার আর কোনো গুনাহ বাকি নেই, একদম সে নিষ্পাপ হয়ে গেছে। এই সে যে নিষ্পাপ হয়ে গেছে, সে একদম জান্নাতি মানুষ হয়ে গেছে, তাই তার মনে আনন্দ। এইটা হলো ঈদের আনন্দ। আর আমাদের তো সিস্টেম সম্পূর্ণ ভিন্ন, সিস্টেম ভিন্ন। আল্লাহ ঈদের মার্কেট করতে যাবে খুলনায়, তাই রোজা রাখিনি। ঈদের মার্কেট করতে যাচ্ছি, তাই রোজা রাখবে না। খুলনায় যাতে গেলে কষ্ট হবে না, ওদের তাইতে আজকে রোজা নেই। আমাদের এই যে অজুহাত, এই যে খোলা খোলা অজুহাত, তোমার ঈদের মার্কেট করতে কেরা জাতি কয়েছে খুলনায়? আল্লাহর এক ফরজ হুকুম, সে হুকুমরে বাদ দিয়ে খুলনায় মার্কেট করতে যাচ্ছে ওদের। এই জন্যই আজকে খুলনায় যাচ্ছিবেন তো ওদের একটা জুতো কিনতে যাব, তাই তুমি রোজা আসো তা না? কেন খুলনায় যাচ্ছি একটা জুতো কিনতে হবে, নোয়াপাড়ায় ভালো জুতো নেই তো, এই খুলনায় যাচ্ছি একটা জুতো কিনতে হবে, তাইতে কষ্টে যাবে তো, তাইতে আজকে রোজা নেই, কালকে থাকবে। তুমি একটা ফরজ রোজা ই করে দিলে, ধ্বংস করে দিলে, দিয়ে তুমি জুতা কিনতে যাচ্ছ। ভাই রমজান মাস তো এমন এক মাস, যে মাসে একটা নফল আদায় করলে, একটা নফল ইবাদত করলে ওইটা ফরজের সমতুল্য হয়, আর এক ফরজে আল্লাহ 70 ফরজ দিয়ে যায়। এর থেকে আর বড় খুশির আর কি আছে? এই জন্য আমার ভাইরা, রমজান মাস, মাহে রমজান আমাদের সামনে এসেই গেছে। আগামী জুমা রমজানের ভিতরে থাকবে, বৃহস্পতিবারে হয়তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা হবে। রমজান মাসে আমাদের কাজ হলো, আমরা মাহে রমজান আসলে, আমরা যখন মাহে রমজান পড়বে, আমরা কি করব? আমরা কালেমা তৈয়বা পড়বো বেশি বেশি করে, আল্লাহ তাআলার কাছে মাপ চাবো, জান্নাত চাবো, জাহান্নাম থেকে মুক্তি চাবো, ইস্তেগফার পড়বো। এই কাজগুলো আমরা করব। রোজাদারদেরকে ইফতারি করাবো, রোজাদারদেরকে সাহারি করাবো, সাহারি ইফতার করাবো। যাদের আব্বা আম্মা চলে গেছে পৃথিবীর থেকে, এই একটা মৌকা, কিন্তু একটা সুযোগ, যে সে তার আব্বা আম্মার নামে 10 জনকে ইফতার করাই দেবে, 100 জনকে ইফতারি করাই দেবে, 200 জনকে ইফতারি করাই দেবে, যে আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি রোজাদারদেরকে ইফতারি করাই দিলাম। এর থেকে বড় আর কোনো কিছু নাই। কারণ যদি কোনো আল্লাহর বান্দা কাউকে ইফতারি করায়, নবীজি বলেন যে সে পূর্ণ একটা রোজার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন এই মাসালাটা আমরা কি ঘুরাইছি? আমি তোমার ইফতারি করব না, তা কেন? তাহলে আমার রোজার সওয়াব তোমার দিয়ে দিতে হবে, এই আল্লাহর ভান্ডারে কম আছে? নবীজি বলেন যে তুমি একজনকে ইফতারি করাবা, আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ একটা রোজার সওয়াব দিয়ে দেবে, কিন্তু যে রোজা রাখেছে তার থেকে বিন্দু পরিমাণ কম করা হবে না, ওর থেকে কাড়িয়ে নিয়ে আল্লাহ আরেকজনে দেবে, এরম বেহিসাবি আল্লাহ তাআলা করবে না। এই জন্য রোজাদারকে ইফতারি করালে পূর্ণ একটা রোজার নেকি পাওয়া যায়।